ওনা তো বঙ্গবন্ধুর কন্যা, ওনা আসতে বলছে, আসবে, এটাই বাস্তব। কেউ যদি ওনাকে জায়গা না দেয়, আমি যাকে ভালোবাসি, আমার ভালোবাসার সম্মানের জায়গায় তো ওরা রাখতে হইব। আমার ঘরে রাখার মতো জায়গা আমার আছে, আমার ঘরে বাধা দিব কে? খাওয়াবো কি? যদি আমার মা থাকতো আমি খাওয়াইতাম না? আমি আর একটু বেশি পরিশ্রম করব। যে ভারতে যদি আন্দোলন হয়, শেখ হাসিনার জায়গা কোথায় হবে? তাই তো এই দেশে মানুষ আছে তো, বাংলাদেশে 20 কোটি জনতা, মানুষ তো আছে। যদি ভারতের সমস্যা হয়, ভারতের আন্দোলনের সমস্যা হয়, আমার একটা ঘর আছে, আমার ওই ঘরে শেখ হাসিনাকে রাখবো। যদি বাংলাদেশে যদি শেখ মুজিবের অবদান কোনো না থাকে, শেখ হাসিনার কোনো অবদান না থাকে, আমি সেই দলটাকে বিশ্বাস করি, ওই দলটাকে আমি ভালোবাসি। আমি একটা দুতলা করে ঘর বানাইছি, আমার ঘরে রাখার মতো জায়গা আমার আছে, আমার ঘরে বাধা দিব কে? আমার বাবার সম্পদ, ঘর আমার, তা আমি আমার ওই ঘরে রাখবো। যদি শেখ হাসিনার যদি এই বাংলাদেশে কোনো অবদান না থাকে, কোনো কাজ কাম না করিয়া থাকে, শেখ মুজিবুরের যদি রক্ত না দিয়া থাকে, সব যদি বেমান হয়, সবাই যদি ওদেরকে না পছন্দ করে, আওয়ামী লীগকে না পছন্দ করে, একমাত্র বাংলাদেশে আমি পছন্দ করি। 50,000 মানুষে ভাববো শেখ হাসিনা আসবে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই দুর্যোগ সময়ে ওনা আসতে হইব, ওনা আসবে। ওনার বিরুদ্ধে যাই প্রতারণা করুক, ওনা তো বঙ্গবন্ধুর কন্যা, ওনা আসতে বলছে, আসবে, এটাই বাস্তব। আপনি যে ধরে রাখবেন খাওয়াবেন কি? হ্যাঁ, খাওয়াবেন কি? খাওয়াবো কি? যদি আমার মা থাকতো আমি খাওয়াইতাম না? আমি আর একটু বেশি পরিশ্রম করব। আমি রিক্সা চালাবো, রিক্সা চালায় 5 ঘন্টা, ওনা আসলে রিক্সা চালাবো 10 ঘন্টা। তার যদি জায়গায় বাংলাদেশ নাই থাকে, কেউ যদি ওনাকে জায়গা না দেয়, আমি যাকে ভালোবাসি, আমার ভালোবাসার সম্মানের জায়গায় তো ওরা রাখতে হইব, আমি রাখবো।